আসসালামু আলাইকুম। মাস্টার ভাই, আশা করি ভালো আছেন। আমরা 2025 সালের কার্প জাতীয় মাছের রেণুপোনা ও ধানের সরবরাহ শুরু করেছি। তো এই বিষয়ে আপনাদেরকে পুকুর প্রস্তুতি সহ দুটি কথা বলতে চাই। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন। রেণু বা ধানের জন্য আপনার যে পুকুর নির্বাচন করতে হবে, পুকুরটা হতে হবে 30 থেকে 50% মধ্যে। প্রথম কথা, পুকুরের তলদেশ যদি শুকনো বা শুকিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো প্রোডাকশন হয়। যদি শুকাতে না পারেন তাহলে পুরাতন পানিটার সাথে নতুন পানি মিক্সার করে প্রতি শতাংশে 1 কেজি চুন, 1 কেজি লবণ ধাপে ধাপে একদিন পর পর 500 গ্রাম টিএসপি, 200 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম সরিষার খোল 24 ঘন্টা ভিজিয়ে রেখে এবং মাছ ছাড়ার একদিন পূর্বে জীবাণুনাশক এবং আপনার পরজীবীনাশক বা সুমিথিয়ন জাতীয় কোনো ঔষধ দিয়ে হাঁস পাখিকে মেরে আপনি রেণু ছাড়তে পারেন। আমি সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলো তুলে ধরেছি। প্রতি শতাংশে আপনারা 100 গ্রাম রেণু অথবা 10 থেকে 15 হাজার ধানি পোনা ছাড়তে পারেন। এই মাছকে ছেড়ে প্রথম 3 দিন খাবার দিবেন। রেণুর ক্ষেত্রে প্রথম 3 দিন খাবার দিবেন 1 কেজি রেণুর জন্য 4টি ডিমের কুসুম। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম অগ্রাধিকার, না হলে দেশি মুরগি, না হলে পোল্ট্রি মুরগি সেদ্ধ ডিমের কুসুম 4টি এবং 1 কেজি আটা একসাথে সুন্দর করে গুলিয়ে 1 কেজি রেণুর জন্য সকালে একবার, বিকেলে একবার, মোট 2 বার এভাবে 3 দিন খাওয়াতে হবে। 3 দিন খাওয়ানোর পরে 3 দিন খাওয়ানোর পরে রেণুর ক্ষেত্রে বলছি, 3 দিন খাওয়ানোর পরে আপনার 24 ঘন্টা ভিজানো সরিষার খোল এবং পাউডার ফিড একসাথে মিশিয়ে সকাল বিকেল 2 বার 1 কেজি রেণুর জন্য 1.5 থেকে 3 কেজি দিতে হবে। এবং রেণুর বয়স যখন বা ধানির বয়স যখন 5 থেকে 7 দিন হবে তখন দিনে একবার করে পুকুরে হরা টানতে হবে। কারণ এই ছোট মাছকে খাবার দিলে ওরা সব খেতে পারে না, পুকুরের তলায় খাবার জমা হয়, গ্যাস তৈরি হয়, মাছে খাবার খেলে মাছ বড় হয়, এর জন্য হরা টানলে মাছের দ্রুত গ্রোথ পেয়ে যাবেন। তো এক্ষেত্রে মনে রাখতে হবে, রেণু বলতে আমরা সেই মাছটাকে বুঝি যার বয়স মায়ের পেট থেকে 3 থেকে 4 দিন বয়স। কার্প জাতীয় মাছের কথা বলছি, যেমন রুই, কাতল, মির্গা, সিলভার, গ্রাস কার্প, এই জাতীয় বাটা যেটাই বলেন। ধানি বলতে আমরা সেই মাছটাকে বলছি যার বয়স নার্সারি পুকুরে, আমাদের কথা বলছি আমরা, 8 থেকে 12 দিন পরে আমরা আপনাকে সরবরাহ করি। ধানি পোনাটা সাধারণত 2 থেকে 2.5 কেজিতে 1 লাখ হয়। মাছের দামটা আসলে ডিপেন্ড করে একটা জায়গায়। ধানি পোনার একটা উদাহরণ দিতে পারি, যেমন কার্পু মাছ আমি বিক্রি করছি বর্তমান 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজিতে 1 লক্ষ মাছ, তার দাম 3500 থেকে 4000 টাকা আমি বিক্রি করছি। অথচ অন্য একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, তারা 1.5 কেজিতে 1 লাখ বলে আপনার কাছে বিক্রি করছে 3000 টাকা। আপনার মনে হচ্ছে আসলে সে আপনাকে জিতে দিতেছে, আসলে সেরকম না। সে কিন্তু আপনাকে দেড় কেজিতে কোনো মাছ লাখ হয় না। এটা আসলে কি ওই 60,000 মাছ দিয়ে আপনার কাছে আপনাকে 1 লাখ বলে 3000 টাকা নিচ্ছে, পক্ষান্তরে আপনি ঠকে যাচ্ছেন। আর বিদ্যুৎ মৌসুমী নার্সারির কাছ থেকে আপনি লিগাল মাছ পাচ্ছেন, দামটা ঠিক আছে। তো এই ধানি পোনা বা রেণু পোনা যেটাই বলেন, এদের বয়স যখন আপনার 25 থেকে 25 দিন অথবা 1 মাস হবে, তখন এখান থেকে কাটাই করে আপনাকে মূল নার্সিং পুকুরে যাইতে হবে। তাহলে আপনি মাছের রেজাল্টটা ভালো পাবেন, মাছের গ্রোথ ভালো পাবেন এবং মাছের প্রোডাকশন ভালো পাবেন। সাধারণ সমীক্ষায় দেখা গেছে যদি সবকিছু ঠিক থাকে, টোটাল পানির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, যদি আল্লাহ আপনার কপালটা ভালো রাখে, রেণুর ক্ষেত্রে কথা বলছি, তাহলে দেখা যায় বাংলা মাছ 1 কেজিতে আপনার 1 কেজি রেণু থেকে আপনার 3 থেকে 5 লক্ষ প্রোডাকশন পাওয়া যায়, পুরো মাছের প্রজাতি ভেদে। আর যদি কপাল খারাপ থাকে তাহলে কি হবে সেটা বলতে পারবো না। তবে আমরা বিদ্যুৎ মোশন নার্সারি চেষ্টা করছি বড় গ্রুপ থেকে রেণু নেওয়ার জন্য, পিজি হরমোন ডোজ করার জন্য, ক্রস ব্রিডিং অর্থাৎ ভিন্ন ভিন্ন সোর্স থেকে বুড়ো সংগ্রহ করে ইনব্রিডিং ফ্রি করার চেষ্টা করছি। মোট কথা হচ্ছে একজন খামারিকে যা প্রয়োজন, উনি যা খামারি যা চাই, সেই ম্যানেজমেন্ট বা সেই মেজারমেন্টে আমরা কাজ করার চেষ্টা করছি। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভালো মানের ব্রুট থেকে রেণু বা ধানি পোনা যেটাই বলে সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেবো। সেটাকে আপনি সুন্দরভাবে লালন পালন করে আপনার নিজের চাহিদা অর্থাৎ নিজের কালচারে যতটুকু পোনা প্রয়োজন সেই পোনাটা ওখান থেকে বাছাই করে কালচারে দিয়ে বাকিটাকে আপনি লোকাল এরিয়া সেল করে আপনি একটা আর্থিকভাবে লাভবান হবেন। এবং দিন শেষে একটা কথা বলতে চাই, সঠিক তথ্য, সঠিক পরামর্শ, সঠিক মাপ, সঠিক দাম, যদি আপনি লিগাল, যে আপনার মধ্যে আমি লিগাল কিছু চাই, তাহলে আমাদের সাথে চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। আশা করি ইনশাল্লাহ। সালাম আলাইকুম।